তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো আমরাও বাড়ির সকলে তো খুব ভালো আছি। আর তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটা দেখো, তো খুব খুব ভালো লাগবে। আর সম্পূর্ণ কিন্তু ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। আর আজ যেহেতু সানডে, তো সানডে মানেই তো স্পেশাল কিছু তো রান্নাবান্না হবে। তো অনেক দিন পর জবা ফুলের দেখা পেয়েছি, তো বহু দিন পর এই শীতকালে তাও এই রকম। তো যখনই দরজাটা খোলা হলো, এই রকম জবা ফুল দেখতে কি ভালো লাগছে, পুরো লাল জবা আর অসাধারণ। চলো, আজকে তো লাগবে একটু ধনেপাতা, ভাবছি ধনেপাতা কিছুটা তুলতে হবে, ধনেপাতা তুলবো। আর এই গাছটা দেখো, গাঁদা গাছটা কিন্তু ফুলটা কিন্তু দারুণ হচ্ছে। আবার সব কুঁড়ি এসেছে পাশ থেকে, অনেক কুঁড়ি, এইখানে দুটো এসেছে, এই একটা বড় মতো, এটাও হবে। এবার এইগুলো মাকে তো বলে দিয়েছি পুজো করার সময় যেন না এখান থেকে যাতে না ফুল না নেয়, যতক্ষণ না সমস্ত ফুলগুলো ফুটছে। আর ধনেপাতা আর এই টমেটো চারাগুলো বেশ দারুণ হচ্ছে। আবার ওইদিকে গাছগুলোতে আবার কুঁড়িও এসে গেছে, কি সুন্দর, বেশ ভালো লাগবে তাহলে। আর এই লঙ্কা চারা প্রায় 3টের মতো বসিয়েছিলাম, তার মধ্যে এই একটাই আপাতত বেঁচে আছে। আবার দেখছি একটু ফুলোর মতো ফুল এসেছে, মানে কুঁড়ি হবে। তো দেখা যাক, এটাকে একটু বাঁচিয়ে রেখেছি, ঠিকঠাক করে এটা হোক। চলো একটু ধনেপাতা তুলে নিই। কটাই অল্প করে তুলেছি, তো যদি আবার প্রয়োজন হয় আবার তো নেবো। আর সেন্টটা কিন্তু খুব সুন্দর, দারুণ, খুব সুন্দর, কালারটাও অসাধারণ এসেছে, বেশ ভালো। চলো এটাকে ভালো করে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে যাব। তো দেখো কতগুলো হয়েছে এই জবা। আর এখানে সমস্ত ফুলগুলো তো ফুটে গেছে, বেশ দারুণ লাগছে। আর এইটাও আস্তে আস্তে ফুটছে, এটা মনে হয় ওই বাসন্তী জবাটা, দারুণ লাগছে। চলো, মায়ের দেখছি পেঁয়াজ, মানে এই আদা রসুন পেঁয়াজ আলু সব কাটা হয়ে গেছে, তো রান্না হবে। মা এখন কষাচ্ছে চিকেন কষা, আর এদিকে গরম জলটা বসিয়েছে, দিয়ে দেবে। জাস্ট অসাধারণ হচ্ছে কালারটাও। হ্যাঁ, আর পাপা তো এসব খায় না, তো সেই জন্য স্যুপ হবে। হয়ে গেছে, হয়ে গেছে, দেখিয়ে দিই। কুকারের মধ্যে পাপার স্যুপটা হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমাদের দুপুরে কি কি রান্না হয়েছে, রবিবারের স্পেশাল। এখানে হয়েছে ভাত, আর তার সাথে রাত্রিরে খাওয়ার জন্য চিকেনটাও মা সাইড করে রেখে দিয়েছে বাটিতে। আর এখানে রেখেছে চাটনি, আলু ভাজাও আছে, সেটা খাওয়া হবে অল্প অল্প করে। ওই টমেটোমের চাটনি আছে। আর তার সঙ্গে আবার পাপার জন্য স্যুপ আছে। পাপা যেহেতু চিকেন এরকম ঝোল খায় না, তো পাপাকে স্যুপ করে দিলে পাপা বেশ ভালো খায়, তো সেই জন্য শীতের সমস্ত রকম সবজি আরে দিয়ে করে দিয়েছে। আর এখানে আমাদের আছে চিকেন, তো খুব একটা পাতলা করে হয়নি, ঝোলটা একটু গাঢ় গাঢ় করা হয়েছে, কারণ শীতকালে বেশ বুঝতেই পারছো। আমি আর মা চলে এসেছি একটু শিহরি দোকানে, কসমেটিক্স মানে দোকানে এসেছি, একটু জিনিসগুলো দেখছি, তো অসাধারণ লাগছে না এই সমস্ত এখন নেকলেসগুলো বেরিয়েছে, বেশ ভালো হয়েছে। চলো দেখি কি নেওয়া যায়। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কালকে। সাথে তো কালকের ব্লগে সেরকমভাবে তো আর কথাই বলা হলো না, তো ওখান থেকেই চলে এসেছি একেবারে। তো আজকে আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে এই যে এখন মা তো সন্ধ্যাবেলায় তো বানাচ্ছে আজকে সিঙ্গারা, তো মা বললো একটু ভিডিওটা কর, শরীরটাও একটু খারাপ ছিল, তো সেই জন্য আরোই করা হয়নি। এখানে সিঙ্গারার জন্য যে পুরটা লাগে সেটা মা বানিয়ে নিয়েছে, আর বাইরে তো সন্ধ্যা হয়েই গেছে। আর দাম আরোই বেশি বানালো, কারণ দাদাই গেছে কলকাতায়, তো মালগস্ত করে আনছে, বাড়ি এসে টিফিন করবে। যেহেতু টিফিন কিছুই করা হয়নি, তো সেই কারণে মা বললো যে সিঙ্গারা বানাই। তো এখানে সিঙ্গারার জন্য ময়দাটাকে ভালো করে মেখে লেচি করে রেখে দিয়েছে, এরপর বেলে নেবে। তো চলো মা কিভাবে করছে সিঙ্গারাটা আজকে তোমাদের সাথে শেয়ার করি।
কিভাবে মুড়ছে, মানে সিঙ্গারার মতো যে শেপটা আনতে হয়, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এই দেখো এই রকমভাবে মুড়তে হবে, তারপরে এখানটাতে পুরটা দিতে হবে। এই যে সব রকম সবজি ছিল, আমি বলি চল একটু মানে সিঙ্গারাটা বানিয়ে খেলে খুব ভালোই লাগবে। হ্যাঁ, আর অনেকদিন বানাও নি, ওই জন্য চলো একটু ছেলে মেয়েদেরকে এখানে খুশি করি। এইরকম ভাবে বানিয়ে নিচ্ছে। চলো, ওইদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি, দেখ। আর এদিকের কড়াই কিন্তু তেলটা বসানো কমপ্লিট। তেলটা গরম হোক, তারপরেই ছাড়বে আস্তে আস্তে। দেখো মায়ের তো সমস্ত রকম, তো সব সিঙ্গারাগুলোই তো বানানো কমপ্লিট। তো অসাধারণ দেখতে হয়েছে না? এবার চলো তেলে দিলে তো আরো সুন্দর কালার আসবে। এই যে মা ছেড়ে দিল, অল্প অল্প করে প্রথমে, হ্যাঁ 5টা করে ভাজি। হুম, পাপাও একটু মন ভরে খেতে পারবে। হ্যাঁ পাপাও তো সিঙ্গারা খেতে খুব ভালোবাসে। পাপা সিঙ্গারা খেতে ভালোবাসে, দাদা, আমাদের প্রত্যেকবার আমাদের বাড়ির সকলেই কিন্তু সিঙ্গারা খেতে খুব ভালোবাসে। চলো এটা আস্তে আস্তে হোক। সিঙ্গারাগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। চলো এবার মা এক এক করে সার্ভ করবে। তো এখানে তো আছে সমস্ত রকম সিঙ্গারাগুলো, খুব সুন্দর খেতে হয়েছে। মা তো একটা দিল, তো অসাধারণ খেতে। দাদাই এসে গেছে, আর দাদাই তো আজ প্রচুর ক্লান্ত হয়ে গেছে, বড় বাজারে গিয়েছিল। বড় বাজারে গেলেই তো ক্লান্ত হয়ে যায়, কারণ সিঙ্গারাটা মা বানিয়েছে তো। চলো, পাপার জন্য তো মা পাঠিয়ে দেবে দাদাইয়ের হাতে। চলো, কারণ কিন্তু খেতে হবে। আর ভেতরে পুরটা দেখো। সিঙ্গারার সাথে বানিয়েছিল চা, এই যে চা এসে গেছে। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, তার সাথে সাথে কমেন্ট করবে। তো দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে, তাতে শোনার জন্য বাই।